স্টুডিওতে আছেন সহকর্মী সানভীর রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, আপনাকে স্বাগত জানাই। একে তো হামের জ্বালা ছিলই, বেশ অনেকদিন ধরেই প্রায় 2 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে ইতোমধ্যে। এর মধ্যে আবার নতুন ভাইরাসের আনাগোনার কথা শোনা যাচ্ছে, একটু বিস্তারিত জানাবেন। জাফর, নতুন ভাইরাস এডেনো, আপনি একটু আগে প্রতিবেদনটিতে দেখেছেন যে সেটি নতুন প্রাদুর্ভাব ঘটাতে চাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে হামের প্রাদুর্ভাব কিন্তু এখনও কমেনি এবং সারা দেশে আজকেও আপনি দেখতে পারবেন যে 11 জনের মৃত্যু হয়েছে এবং দেখা যাচ্ছে যে 1300-র মতো রোগী তারা ভর্তি আছে এবং হাম সংক্রমণের পর এডেনোভাইরাসের যে আক্রান্ত, সেই এডেনোভাইরাসের আক্রান্ত যে শিশুরা তারা মূলত এই হামের এডেনোভাইরাসের যে উপসর্গ, সেই উপসর্গের মধ্যে অন্যতম যেটি সেটি হচ্ছে গিয়ে নিউমোনিয়া। সেই নিউমোনিয়াও দেখা যাচ্ছে। আবার অ্যান্টিবায়োটিক কাজ না করায় সেটি আসলে চিকিৎসকদের জন্য জটিলতা বাড়াচ্ছে। এটি নতুন শঙ্কার বিষয়, কারণ আমরা জানি যে সর্বরোগের মহাঔষধ অ্যান্টিবায়োটিক অন্তত আমরা সবচেয়ে বেশি ভাবে ব্যবহার করি যাতে এটি পুরোপুরি নির্মূল করা যায় বা শক্তভাবে কাজ করে, কিন্তু সেটিও যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটি শঙ্কার বিষয় থেকেই যায়। হামের টিকা নিয়ে আমরা অনেক কথা শুনেছি যে হামের টিকার মজুদ ছিল না কিংবা দেয়া হয়নি বলে হামের সংক্রমণ বেড়েছে। এর মধ্যে আমরা দেখছি যে আরও বেশ কিছু টিকা নেই এমন তথ্য শোনা যাচ্ছে, একটু যদি জানাতেন। অন্যান্য টিকার বিষয়ে হয়তো একটু পরে বলবো আপনাকে, কারণ আমাদের হাতে একটি প্রতিবেদন আছে। তবে তার আগে হাম সংক্রান্ত আরও একটি শঙ্কার কথাই জানাতে চাই, পাশাপাশি আবার সেটিকে মোকাবেলা করার জন্য যে উদ্যোগগুলো সেটিকেও আমি একটু বলতে চাই। সেটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা এর মধ্যে বাংলাদেশের জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন, এর মধ্যে ঘোষণা করেছে তাদের একটি প্রতিবেদনে, এবং এটি বেশ কিছুদিন আগেই প্রকাশ করেছে। এবং এখনও পর্যন্ত আরও যদি আমি আপনাকে তথ্য দেই, সবশেষ তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে এ পর্যন্ত 42 জন শিশু মারা গেছে সারা দেশে এবং 198 জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে, অর্থাৎ প্রায় 200-র মতো যদি বলা চলে। এবং সবচেয়ে বেশি ঢাকায় হামে মারা গেছে 42 এবং উপসর্গ নিয়ে আরো 198। এবং বিভাগীয় পর্যায়ে সবগুলো বিভাগ মিলিয়ে যদি বলা যায় যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ঢাকায়। এর মধ্যে আপনি 8000-এর বেশি রোগী তারা ভর্তি হয়েছে। করোনা প্যান্ডেমিকেও কিন্তু আমরা এমনভাবে প্যান্ডেমিক বলা হচ্ছিল যেটাকে, তখনও কিন্তু সংখ্যাটা এমনই ছিল আসলে। হ্যাঁ, আপনি একটু আগে টিকার কথা বলছিলেন। অন্যান্য রোগের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিকার একটি যতটা মজুদ থাকার কথা ততটুকু মজুদ নেই। 6টি রোগের উপসর্গ নিয়ে যে টিকাগুলো বাংলাদেশে আছে সেই টিকাগুলো এখন অনেকটা কম এবং পেন্টাভ্যালেন্ট অর্থাৎ 5টি রোগের জন্য যে টিকাগুলো সেই টিকারও 4টি জেলায় 4টি বিভাগে মূলত সেখানে কমে গেছে তার সেই যে সরবরাহ সেটি, এবং এটি নির্মূল করার জন্য আসলে বিশেষজ্ঞরাও উদ্বেগ জানিয়েছেন। এ নিয়ে সহকর্মীদের সঙ্গে নিয়ে মদিন হোসেনের একটি প্রতিবেদন আছে, সেটি দেখে নিন। টিকা দিতে দেরির কারণে দেশে অন্তত 30 লাখ শিশু হাম, রুবেলা, পোলিও সহ 11টি মারাত্মক রোগের ঝুঁকিতে। অনুসন্ধানে দেখা গেছে গত 1.5 বছরে শিশুর টিকাদান কর্মসূচির ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে গেছে, যার কারণে টিকা না পাওয়া অরক্ষিত শিশুর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। হামের প্রাদুর্ভাব ঠেকাতে হাম, রুবেলা টিকা কার্যক্রম শুরু হলেও নজরে আসে পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি টিকার সংকট। দেশের বেশ কয়েকটি জেলার সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে জানা যায় এমন সংকটের কথা। চট্টগ্রাম বিভাগের 11 জেলায় হামের টিকা পর্যাপ্ত থাকলেও পেন্টা এবং যক্ষ্মার টিকার মজুদ আছে 1.5 থেকে 2 মাসের, আর পোলিও সহ বাকি টিকার সংকট প্রকট। রাজশাহী বিভাগের 8টি জেলার বেশিরভাগেই নেই 6টি টিকা। বাকি বিভাগের কয়েকটি জেলায় 2 থেকে 3 মাসের মজুদ থাকলেও অধিকাংশ টিকার মজুদই শূন্য। রাজশাহী বিভাগে সিরাজগঞ্জে কোনো ধরনের ভ্যাকসিন নেই এবং এই বিভাগের জয়পুরহাটে মাত্র 600 পোলিও টিকা রয়েছে। বরিশালে এই মুহূর্তে পোলিওর কোনো টিকা নেই নিউমোনিয়া, হেপাটাইটিস বি, ধনুষ্টঙ্কার এবং ডিপথেরিয়ার মতো গুরুত্বপূর্ণ টিকা। যশোর জেলায় ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কর, হুপিং কাশি, হেপাটাইটিস বি ও নিউমোনিয়া টিকার কোনো মজুদ নেই। সব ধরনের টিকার 1.5 থেকে 2 মাসের মজুদ গড়ে তুলেছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। তবে সংকট রয়েছে পোলিও টিকা, ওরালের। এদিকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও এবং হাম, রুবেলা ল্যাবরেটরির সাবেক প্রধান ভাইরোলজিস্ট ডাক্তার খন্দকার মাহবুবা জামিল আশঙ্কা করেন, টিকার সংকট থাকলে প্রাদুর্ভাব বাড়তে পারে হামের মতো প্রায় নির্মূল হওয়া অন্যান্য রোগেরও। অন্যান্য ডিজিজগুলোর জন্য যে ভ্যাকসিনেশনগুলো কিন্তু চলছিল, কিন্তু ওই যেটা বললাম
যে যতগুলো বাচ্চার ভ্যাকসিনেশন পাওয়ার কথা ততগুলো পায়নি। সেটা যদি আসলে মিজেলসের রুবেলার মতো অন্য ডিজিজের জন্য হয়ে থাকে, সেটা আসলে আমাদের ভোগাবে। বিভিন্ন জেলার তথ্য অনুযায়ী একদিকে 6টি টিকার সংকট, অপরদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা। এমন পরিস্থিতিতে প্রশ্ন, কি পরিকল্পনা আছে স্বাস্থ্য অধিদপ্তরের? মহাপরিচালক শোনালেন হামরুবেলার সফলতার কথা, বলেন বাকি ইপিআই শিডিউলের সব টিকাই মজুত আছে তাদের কাছে। আমরা আমাদের শিশুদের এই মিজেলস রোগ থেকে যদি আমরা আশা করি রক্ষা করতে পারবো, ইপিআই এর যে অন্যান্য শিডিউল ভ্যাকসিনগুলো আছে এগুলো আমাদের পর্যাপ্ত মজুত আছে। প্রতিরোধযোগ্য সব রোগেরই ঝুঁকি ঠেকাতে নিয়মিত টিকাদান নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জাফর, যেমনটি আপনি বলছিলেন, বেশ কিছু টিকার ব্যাপারে সংকটের কথা জানাচ্ছিলেন। সংকটটি আসলে কোন পর্যায়ে আছে এবং সেটা কতটা ঝুঁকির কারণ হতে পারে? জাফর, অন্যান্য টিকার কথা বলছিলাম। আবার যদি একটু হামের দিক থেকে আসে, যে হাম এমন এক সময়ে এই প্রাদুর্ভাব ঘটলো যখন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে 2025 সালে হামকে নির্মূল হয়ে যাবে এবং 2030 সালে পুরোপুরি নির্মূল হয়ে যাবে, এরকম একটি পরিকল্পনা করা হচ্ছিল। এবং গত বছর যদি আপনি দেখেন যে মাত্র 400 কিছু বেশি রোগী ভর্তি হয়েছিল হাম নিয়ে। অন্যান্য যে টিকাগুলো, সেই টিকাগুলোর আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক সংকট দেখতে পাচ্ছি। শুধুমাত্র এই যে প্রধান যে 6টি, আমরা ছোটোবেলায় সবাই সেই 6টি রোগের টিকা দিয়েছি এবং সেই টিকাগুলোরও এখন সংকট দেখা দিয়েছে। এবং আরও একটি গণমাধ্যমে আমি খবর পেয়েছি যে শুধুমাত্র এই 6টি প্রধান রোগের টিকা সেগুলো নয়, সাথে জলাতঙ্ক রোগের যে টিকা, সেই টিকারও ঘাটতি রয়েছে। 6টি রোগের টিকার সংকটে এই মুহূর্তে বাংলাদেশ আছে এবং আমরা প্রতিবেদনটিতেও দেখলাম যে এর বাইরে 4টি বিভাগে, বরিশাল, চট্টগ্রাম, রংপুর এবং রাজশাহী অঞ্চল তো বলেছেই যে সেখানকার 8টি জেলা, সেই 8টি জেলায় মজুদ প্রায় শেষ এবং অন্য 4টি জেলায় পেন্টাভালেন্ট অর্থাৎ 5টি রোগের কাজ করে এরকম টিকার কিন্তু মজুদ শেষ হওয়ার পথে। তো বলাই চলে যে শুধুমাত্র হাম নিয়ে যখন আমরা খুব বেশি উদ্বেগের মধ্যে আছি, সাথে অন্য রোগগুলো প্রাদুর্ভাব বাড়তে পারে, এরকম একটি সংখ্যা কিন্তু জানানো হয়েছে। তো সরকারের কাছে কি এই তথ্য নেই? সরকার কি ব্যবস্থা করছে? সরকার আসলে গণমাধ্যমের কল্যাণে এখন আজকে আমি দেখেছি যে বেশ কয়েকটি গণমাধ্যমে এই খবরটি বেশ ফলো করে প্রচার করেছে। অর্থাৎ এর মধ্যে নিশ্চয়ই তাদের শীর্ষস্থানীয় যারা আছেন এবং এই স্বাস্থ্য নিয়ে কাজ করেন, তারা এর মধ্যে সে বিষয়ে কাজ করা শুরু করবেন। হামকে যেভাবে করে তারা খুব দ্রুতই নির্মূল করার জন্য ব্যবস্থা নিয়েছেন এবং অন্যান্য যে টিকাগুলো আছে সেই টিকাগুলো কীভাবে আনা যায় এবং এই রোগ যেন অন্য রোগের বিস্তার লাভ না করে, সেদিক থেকে পরিত্রাণের জন্য উপায় খুঁজবেন। আমাদেরও প্রত্যাশা থাকবে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সানভীর রূপল, জানাচ্ছিলেন হাম সহ অন্যান্য যে টিকা পরিস্থিতি সেগুলোর বিষয়ে বিস্তারিত।